কাছে শাওয়াল মাসের 6টি রোজা কোনো বিষয় হতে পারে না। ওটা তো কোনো বিষয় না, 6টা রোজা কোনো বিষয়, কারণ সে ট্রেনিং নিয়েছে। একটা মাস এটা শুধু উপবাস নয়, এই একটা মাস রমাদান ব্যক্তির কাছে হলো ট্রেনিং। এই মাসের মধ্যে ট্রেনিং নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বান্দা বাকি 11টা মাস ওই ট্রেনিং অনুযায়ী জীবন পরিচালনা করবে। আমার বান্দা রমাদানে মিথ্যা বলে না, এর মানে বাকি 11টা মাস সে মিথ্যা বলতে পারে না। আমার বান্দা রমাদান মাসে সুদ খায় না, এর মানে সে বাকি 11টা মাস সুদ খেতে পারে না। আমার বান্দা রমাদান মাসে অশ্লীল গালিগালাজ করে না, এর মানে আমার বান্দা বাকি 11টা মাস অশ্লীল গালিগালাজ তার মুখে থাকতে পারে না। এজন্য রব্বুল আলামিন কদ আফলাহাল মুমিনুন, মুমিন তো সফলকাম। কোন মুমিন সফলকাম? যারা বলে নামাজি বিনয়ী। আমরা দেখা যায় অন্যান্য সময় যদি নামাজ নাও পড়ি, রমাদান মাসে আমরা জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি, তোমরা ঠিক কি না? তাহলে রমাদান চলে গেলে আমরা নামাজ কোথায়? রমাদানে যদি 4 কাতার মুসল্লি এশার সময় পাওয়া যায়, আর যদি অন্যান্য মাসে এশার সময় মুসল্লি না পাওয়া যায়, এর মানে হয়তো রমাদান আপনাদের শিক্ষা দিতে পারে না, রমাদান থেকে কিছু দিতে পারে না। রমাদান যেমন বারকাত মুবারক মাস হয়ে এসেছে, ওই রমাদান আপনার যত কত করে আসতে পারে কি পারে না? আরে যখন পারে কি না? এজন্য বিষ্ণু বলেন রমাদান হচ্ছে ঢাল শুরু, ঢাল। আপনি যেন পাপ না করেন, অন্যায় না করেন, জুলুম না করেন, এই রমাদান আপনার জন্য ঢাল হিসাবে ব্যবহার হবে। আপনার যেন অন্যায় না হয়, এই ঢালটা শুধু রমাদান মাসে না, বাকি 11টা মাসে ঢাল নিয়ে আপনি থাকবেন। ট্রেনিং নিয়েছেন, এই ট্রেনিং আপনার থাকবে। এই বাকি 11টা মাস যেন আমার দ্বারায় ভাষা কাজ না হয়, অন্যায় না হয়, জুলুম না হয়। রমাদান আমাদেরকে ট্রেনিং দিয়েছে উত্তম চরিত্র। গত জুমায় আগে বলতে পারি নাই, এই জন্য বিষয়টা বলছি। রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে উত্তম চরিত্র। বিষ্ণু বললেন কাল কিয়ামতের ময়দানে শাকরু নাশাফা ইবাদাতিল্লাহ, ওই সকল যুবকদেরকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। যে সকল যুবকেরা দুনিয়াতে কোনো পরনারীর হাত ধরে নাই, দুনিয়াতে কোনো পরনারীর দিকে তাকায় নাই, দুনিয়াতে হারাম রিলেশনশিপ করে নাই, মেয়েদের সাথে রাত্রিবেলায় টক টাইম কথা বলে নাই, মেয়েদের সাথে ইমো চ্যাট করে নাই, হোয়াটসঅ্যাপে কথা বলে নাই, ওই সকল যুবকদেরকে আমি তো তোর হাত দিয়েছিলাম, জন্ম দিয়েছিলাম, জন্ম দিয়েছি, নাক দিয়েছি, জীবন শক্তিশালী দিয়েছি, তারপরে কেন পাপ করলি না, অন্যায় করলি না? ওই যুবক সাথে সাথে বলবে এত সুন্দর একটা জবাব দেবে, আল্লাহ আপনারা হয়তো আমি দেখি না, আপনারা হয়তো আমি দেখি না, আমরা জান্নাতও দেখি না, জাহান্নামও দেখি নাই, কিন্তু রব্বুল আলামিন আমার মনে হয়েছে আমি যদি কম্বলের নিচে কোনো পাপ কাজ করি, আমি যদি ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে কোনো অন্যায় কাজ করি, আমার মনে হয়েছে আপনি আপনাদের আছেন, আপনি আমাদের দেখছেন, আর আপনি যদি তাকিয়ে থাকেন, আমি তো কোনো গুনাহ করতে পারি না। সুবহানাল্লাহ। আপনার সাথে যদি একটা বাবা থাকে, বলেন তো আপনি গুনাহ করবেন? আপনার সাথে যদি একটা মা থাকে, আপনি গুনাহ করবেন? আপনার ভাই যদি থাকে, আপনি গুনাহ করবেন? তাহলে আপনার বাবার কাছে যদি গুনাহ না করেন, আল্লাহ বলছে ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমার বান্দারে কি করো না করো আমি তো আল্লাহ সব কিছু সম্পর্কে জানি। তার চরিত্রবান তারা, যাদের মুখে হাসি থাকবে, চরিত্রবান তারা যারা মানুষের উপকার করবে, চরিত্রবান তারা যারা কখনো মানুষকে কষ্ট দেবে না, যারা কথায় কথায় হাসি দেয়, অমায়িক ব্যবহার, যাদের অমায়িক ব্যবহার অসম্ভব নয়, মুখের মধ্যে যাদের কথায় কথায় হাসি থাকে, এই লোকগুলোর কথা বুলেটের চাইতে বেশি কার্যকলাপ হয়ে যায়। কথা ঠিক কিনা? এই লোকগুলোর কথার মধ্যে একটা মাধুর্য আছে, এই লোকগুলোর কথার মধ্যে একটা মায়া আছে। যারা কথায় কথায় হাসি দিয়ে কথা বলে তারা সবার প্রিয় হয়ে যায়, আর যারা খিটখিটে মেজাজে কথা বলবে সমাজের কাছে তারা কখনোই আপন হতে পারে না। এখন আপনার হৃদয়ে কথা বলার সাথে একটু মুস্কি হাসবেন, মুখটাকে এমন করে রাখেন কেন? যে মুখটা এত সুন্দর করে বানিয়েছে, ওই মুখটা এমন কুৎসিত করে রাখছেন কেন? মুখটা হাসি দেন, সুন্দর
মুখে হাসি দেন, সুন্দর মুখে হাসি দিলে হাসিটা দিলে আপনার শরীরটা সুস্থ থাকবে, ঠিক না? মন বেজার করে রাখবেন না। কষ্টে আছেন, মন বেজার করবেন না। হতাশা আছেন, মন বেজার করবেন না। আপনি সবসময় করবেন আল্লাহ ভরসা। কি বলবেন? আল্লাহ ভরসা। যারা আল্লাহ ভরসা বলার অভ্যস্ততা যাদের মাঝে আছে, আল্লাহ কসম করে বলছি, এদের হৃদয় কখনো কষ্টই থাকতে পারে না। যারা আল্লাহ ভরসা করতে পারে না, যারা আল্লাহকে তাওয়াক্কুল করতে পারে না, এদের অভাব দূর হয় না। এদের খাইতে গেলে অভাব, চাকরি করতে গেলে অভাব, অভাবের শেষ নেই। কিন্তু যারা একবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা এবং বলে যে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরা বলে যে আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমার রিজিকও আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি এসেছি এবং আমি আল্লাহর কাছেই চলে যাব। কথা বলেন ঠিক কি না? এজন্য আপনার যদি কোনো বিপদ হয় আপনি হতাশ হবেন না। আপনার যদি কোনো সন্তান মারা যায় আপনি হতাশ হবেন না, সবর করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা ছেলে সন্তান ছিল, জোরে বলেন কয়টা? আর জোরে কয়টা? একটা কি বাঁচি ছিল নাকি? না, ছিল বেঁচে? একটা বেঁচে ছিল না। বিশ্বনবীর 4টা সন্তান দুনিয়া থেকে চলে যায়, তারপরে বিশ্বনবী কিন্তু হতাশ হয় না। হয়েছে না? কাজে ভেঙে পড়ছে? বিশ্বনবী হতাশ হয় না, ভরসা করেছে কার উপর? আল্লাহ বলে যে রব্বুল আলামিন আমার 4টা সন্তান তুমি নিয়ে গিয়েছো, কিন্তু মক্কার কাফির মুশরিকরা বলে মুহাম্মদ তোর সন্তান হয় দিকে না, তোর সন্তান হয় বাচ্চারা তুই রেস্তা দাও। আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে উত্তর দিয়ে বলে ইন্নাশ শাইতানা কানা যাওয়া, ওই শয়তানের চক্রান্ত হচ্ছে দুর্বল। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও মুহাম্মদ তোমার সন্তান মারা গিয়েছে, কিন্তু আল্লাহ বলেন আখিরাতের ময়দানে তোমার এই কাউসার নামে একটা পানি দান করে দিয়েছি। আর এই পানি যারা একবার পান করবে, বিশ্বনবী বললেন একবার পান করলে তার জীবনে কখনোই তৃষ্ণা লাগবে না। আসলে রাব্বিকা ওয়ানহার, নবী গো আপনি আল্লাহর নামে কুরবানি করেন, আল্লাহর নামে কুরবানি করেন। ইন্নাহু হুয়াল কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করেন। এজন্য আমার ভাইরা যদি অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, চরিত্রটাকে কলঙ্কিত করবেন না। যুবকদের সবচাইতে বড় অস্ত্র হলো চরিত্র। এই চরিত্র যদি যুবকদের ধ্বংস হয়ে যায়, এই যুবক কখনো আগাতে পারবে না। চরিত্র ঠিক তো যুবক ঠিক, আর যুবক ঠিক বাংলাদেশ ঠিক, আর বাংলাদেশ ঠিক মানে বাংলাদেশ বিশ্বের দরবারে আদর্শ রোল মডেল হয়ে দাঁড়িয়ে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে রিপ্রেজেন্ট করবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমেরিকা, ওয়েস্টার্ন কালচার, ভারতের প্রধান টার্গেট যুবক। এই যুবকদেরকে যদি ভেঙে দিতে পারে, এই যুবকদেরকে যদি মেরুদণ্ড ভেঙে দিতে পারে, তাহলেই তারা সফল হবে। কিন্তু যুবকরা যদি একতাবদ্ধ হয়ে যায়, যুবকরা যদি ঐক্য হয়ে যায়, 100টা মুরব্বী যেটা করতে পারবে না, সমাজের 2-3টা যুবক সেটা করিয়ে দেখিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা আগামীর বাংলাদেশ, এরা কি আগামীর বাংলাদেশ? আগামীর বাংলাদেশ। এদেরকে প্রত্যেকটা সেক্টরে জায়গা দিবেন, এদেরকে মসজিদে জায়গা দিবেন, মসজিদে দায়িত্বশীলের ভূমিকা তাদেরকে দান করে দেবেন, এদেরকে মসজিদের যত কাজ আছে বানায় দিবেন, এদেরকে সামাজিক কাজে দিবেন, বিচার ব্যবস্থায় দিবেন। এদেরকে যদি আপনারা এখন থেকে তৈরি না করেন, এরাই হবে সমাজের সবচাইতে বড় টাকা, এরাই হবে সবচাইতে সমাজের সবচাইতে পুরানা। এদেরকে আপনারা খারাপ করে করে দূরে রাখেন। এই জন্য সমাজ বুঝে না, মসজিদ বুঝে না, মাদ্রাসা বুঝে না, বিচার ব্যবস্থা বুঝে না। আর এক সময় মুরব্বী হয়ে যাওয়ার পরে টাকা পয়সা হয়, মসজিদের সভাপতি বানায়া দেয়। ওই যুবককে দিয়ে, ওই মুরব্বীকে দিয়ে কখনো মসজিদের উন্নয়ন হতে পারে না। এখন থেকে যুবকদেরকে ট্রেনিং দেন, আপনার ছেলেদের ট্রেনিং দেন, আপনার বাচ্চাদের ট্রেনিং দেন, উত্তম চরিত্র শিখান। আর উত্তম চরিত্রকে ভালোবাসে কে? আল্লাহ। আর যখন কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে যখন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আমি রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে ওই যুবকদেরকে আশ্রয় দান করে দেব। সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতেছেন যে আরশে এই যে মনে মসজিদ, এই মসজিদের ছাদের নিচে ছাড়া পৃথিবীতে কোনো ছায়া নাই। পৃথিবীতে কি নাই? ছায়া নাই। সূর্যটা যখন মাথার উপরে থাকে, সূর্য কিন্তু পৃথিবী থেকে 9 লক্ষ মাইল দূরে। 9 লক্ষ মাইল? 9 লক্ষ মাইল দূরে সূর্য। দেখে মনে হয় সূর্যটা মনে হয় এখানে কয়েক ফিট উপরে, কিন্তু
যে সূর্যটা 9 লক্ষ মাইল দূরের সূর্য, এই সূর্যটা যখন পৃথিবী ঘুরে তখন যখন সূর্যটা বাংলাদেশের দিকে আসে, চৈত্র মাস পার হয়ে যাচ্ছে, এখন হয়তো রোদ নাই, কিন্তু চৈত্র মাসে যে খরার তাপ থাকে ওই তাপে আমরা বুঝতে পারি 9 লক্ষ মাইলের সূর্যের তাপ দিলে আমরা সহ্য করতে পারি না। কথা ঠিক কি না? ওই সূর্যটা কালকে আমাদের ময়দানে বিষ্ণাই বললেন, ওই সূর্যটা কালকে আমাদের ময়দানে মাথার উপরে থাকবে, যখন সূর্যটা তাপ দিবে মাথার মগজগুলো গলে গলে মাটির মারের মতো বের হতে থাকবে। মাথার মগজ ঘুমার জায়গা তোমাকে বলতে ঘুমার জায়গা কেন হারাচ্ছি? আলোচনা চলতেছে তোমাদের, ঘুমাইলে কেন? কেউ কেউ কখনো এই যে মসজিদে হারান দিবে না, হারান দেওয়া যায় না। তাহলে জান্নাতি যুবকরা কোথায় থাকবে? মসজিদে থাকবে। হ্যাঁ, মসজিদে থাকবে, দুনিয়ার মসজিদে থাকবে, দুনিয়ার মধ্যে মসজিদে থাকবে। আখিরাতের মধ্যে কোথায় থাকবে? আরশের ছায়ায়। যারা নামাজ পড়ে না তারা, রিলেশন করে না তারা, মেয়ের পিছনে ঘোরাঘুরি করে না তারা, তারা থাকবে ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরিরা থাকবে। কার উত্তরসূরিরা? ইউসুফ আলাইহিস সালাম 7টা অঙ্গের মহলে বন্দী থাকার পরে জুলাইখা বলল, ও ইউসুফ আমি তোমার ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বলে, ও জুলাইখা শুনে নাও, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। এখানে মনে করতে পারো তোমার জন্য নাই, এখানে মনে করতে পারো কেউ নাই, কিন্তু জুলাইখা এখানে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। এই টেন্ডেন্সি, এই চরিত্র আমাদের মাঝে থাকতে হবে। এই চরিত্র যদি আপনারা আমার মাঝে থাকে, আল্লাহর কসম করে বলছি এই যুবকরা আমার কথা হবে না। এই চরিত্রবান যুবকদেরকে দিয়ে আগামী বাংলাদেশ, আগামী পৃথিবীতে ইমাম মাহদীর উত্তরসূরি হবে ইনশাআল্লাহ। কিন্তু যে যুবকরা নামাজ নাই, কালাম নাই, যে যুবকরা শুধু মেয়ে পিছনে ঘোরাফেরা করে, 2-4টা রিলেশন না করলে তাদের জীবন সফল মনে করে না, ওই যুবকরাই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। কথা ক্লিয়ার? এখন থেকে শপথ নেন, একদিকে দাজ্জাল আসবে, আরেকদিকে ইমাম মাহদী কালো পতাকা নিয়ে আসবে, কিন্তু ওই সকল যুবকেরা ইমাম মাহদীর দিকে না ছুটে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। আর যারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে এদের জন্য জাহান্নাম আছে না নাই? আছে। আর এদের বলে আছে না নাই? আছে। তার উত্তম চরিত্র দরকার আছে না নাই? হযরত আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কেউ জন করার জানি পারল উত্তম চরিত্রের চাইতে আর কিছু বেশি হতে পারে না। সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন আপনার যে দাড়ি পাল্লার মধ্যে এই যে আপনার ডান দিকের আমল, বাম দিকের আমল, এই দুটা যখন আপনার আমল করা হবে, কি করা হবে? আমলগুলো যখন ওজন করা হবে দাড়ি পাল্লা দিয়ে, আমি বাইরেটা বন্ধ করে দিলাম, কি করা হবে? ওজন করা হবে। দুই দিকে যখন ওজন করা হবে, বিষ্ণু বললেন সব চাইতে যে ওজনটা ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। মানে যে ভাত খাওয়া পরে বলি সুবহানাল্লাহ। বুদ্ধি সুবহানাল্লাহ নাই কেন? জোর কমে গেছে। হ্যাঁ, আর মুসল্লিও তো কম। মুসল্লি কাছে গোসল করার লাগে কোনো আসে না, ঠান্ডা লাগে আছে, ঠান্ডা লাগে। আমি কিছু বুঝি না, যখন একটু শীত ভাব লাগে তখন মুসল্লি কমে যায়। তাহলে গোসল করতে যদি ভয় লাগে তো জান্নাতে যাওয়া যাবে না। উত্তম চরিত্র, উত্তম চরিত্র ভাই যুবকদের থাকলে হবে না। মুরব্বীরা শোনেন, খালি উত্তম চরিত্র খালি যুবকদের থাকলে হবে না, উত্তম চরিত্র মুরব্বীদেরকেও থাকতে হবে। গাড়ি ভেঙে গেছে, এখনো পর মহিলার দিকে না তাকালে তার ভালো লাগে না। এরকম মুরব্বী আছে না নাই? এই সমাজে নাই, আমাদের হাতে করে আছে। এই সমাজের মুরব্বীরা আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রিয় ভাইরা, এই জন্য আমি যেটা বলতে চাই, মুরব্বীরা এবং যারা বিয়ে করেছেন, বিয়ের আগে গুনাহ তো আল্লাহ মাফ করবে, মাফ করতে পারে, আর করবে তো মাফ করতে পারে। বিয়ের পরে যদি আপনি কোনো গুনাহ করে থাকেন, এই গুনাহ কি আল্লাহ মাফ করবে? না। বিয়ের আগে শাস্তি কি বলেন তো? যদি কেউ জেনা করে ধরা যায় তার শাস্তি কি? হ্যাঁ, আল্লাহর আইনই আমরা জানি। আমাদের শাস্তি কি? বিয়ের আগে ধরা পড়লে বিয়ে করা যায়, এটাই সবচেয়ে বড় শাস্তি। অথচ বিয়ের আগে যদি কোনো জেনাকারী মহিলা যদি ধরা খেয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি বাংলাদেশে থাকে, তাহলে সেই দেশের মধ্যে 80টা বেত্রাঘাত করে দুজনকেই সমাজ থেকে বের করে দিতে হবে। একটা
বের করে দেন, দেখেন তো নেক্সট টাইম এরা জেনা করার সাহস পায় কিনা। একটা বের করে দেন, এই সমাজের নীতি চেঞ্জ হয়ে যাবে, তোমার ঠিক কিনা? নিজের বাবা, নিজের মা, নিজের আত্মীয় স্বজন যদি তার প্রতি মায়া দেখে, ছেলেটারে 80টা বাংলা যে কথা বলবে তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে কখনো ইমানদার হতে পারে না। আল্লাহর আইন বাস্তবায়ন করতে যে নিজের বাবার গলায় যদি ছুরি চালাতে হয় তাহলে ছুরি চালাবেন, তারপরে আল্লাহু আকবার করে আল্লাহর বলবেন, আল্লাহ আপনার জন্য আমার বাবাকে হত্যা করেছি, তারপরে আমি কখনো জালিমের কাছে মাথা নত করি না। এটাই হলো ঈমান। মুসলমানরা এমনি সারা পৃথিবী শাসন করে না, নিজের বাবাকেও ছাড় দেয় না মুসলমানেরা, কিন্তু বাবার সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু বাবা যদি ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে এক পর্যায়ে আপনি আর সহ্য করতে পারছেন না, ইসলাম বলছে বাবার বিরুদ্ধে তওবা করা আপনার জন্য ফরজ হয়ে গেছে। বাবার বিরুদ্ধে যদি ফরজ হয়ে যায় তাহলে দাদার বিরুদ্ধে যাবে না, চাচার বিরুদ্ধে যাবে না। মসজিদের মধ্যে ভেজাল লাগলে চাচার পক্ষে থাকেন কেন? যেটা হক তার পক্ষেই থাকবেন। যেটা আপনার চাচা মন খারাপ করে করুন, আমি হকের উপর অধিষ্ঠিত আছি, আর হকের উপর অধিষ্ঠিত থাকলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। আর আমি যদি বাতিলকে নিয়ে চিল্লাচিল্লি করি, সে আমার চাচা হোক বাবা হোক, এর জন্য আল্লাহর কাছে কঠিনভাবে জবাবদিহি করতে হবে। এটাই আমার কথা এটাই ক্লিয়ার। আপনারা যদি কোনো বিচার ব্যবস্থা করেন, সর্বপ্রথম দেখবেন যে হক তার জন্য জীবনটা যদি দিয়ে দেন, আল্লাহ বলে সেটা শহীদ হয়ে যাবে। কারণ হকের উপরে যারা জীবন দেয়, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জীবন দেয় আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর জন্য পারবো না? ইনশাআল্লাহ বলেন, আল্লাহর জন্য পারবো না? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আমিন। উত্তম চরিত্র আমাদেরকে দান করবেন, আমিন। উত্তম চরিত্র ছাড়া কোথাও সফল হতে পারবে না। উত্তম চরিত্র লাগবে। যাদের চরিত্র উত্তম, এরা যদি 2 রাকাত নামাজ পড়ে, এরা যে শান্তি পায়, এদের হৃদয়ে যে শান্তি আসে, প্রিয় ভাইরা, কোটি কোটি টাকা খরচ করলে শান্তি পাওয়া যাবে না। কিন্তু যারা উত্তম চরিত্র নয়, যাদের হৃদয়ের মধ্যে হারাম খাদ্য আছে, পেটের মধ্যে হারাম খাদ্য আছে, হৃদয়ের মধ্যে কলুষিত আছে, হৃদয়ের মধ্যে অন্যায় অবিচার আছে, বোনের জমি আত্মসাৎ করার মতো অপরাধ আছে, সে যতবারই হজ করুক না কেন, সে শয়তানকে যতই ঢালাক না কেন, সে কখনোই খেলার মধ্যে, হজ করার মধ্যে, সেজদার মধ্যে কখনো আরাম পেতে পারে না। এই শ্রেণীর লোকেরাই মসজিদে আসে লেটে, যায় বলে আসে। তাহলে মসজিদে ঢুকলে কখন বাসায় যাবে? আমি কখন বাসায় যাব? এই মসজিদে থাকলে মানে তার দম বন্ধ হয়ে যায়। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে মানুষের জুতার মধ্যে থুতু ফেলে ভর্তি করে দেয়। এখন তো নাই, আমার থুতুটাকে একটু বাইরে দাঁড়ানো যায় না? বের হয়ে থুতুর মধ্যে সে মানে কি ভাই জুতার মধ্যে যায়, থুতু ফেলায়। এরকম আপনাদের কি হয়? মানুষের জুতা পাড়া দিয়ে যায়। কেন রে ভাই? আপনি যার জুতাটা পাড়া দিয়ে যাচ্ছেন, সে তো আরেকজন মুরব্বী হতে পারে, সে ঝাড়া লাগবে। সম্মান শিখে, সম্মান। জুতাটা হাতে নেন, হাতে নিয়ে যেয়ে সামনে যেয়ে পড়ে। আপনাকে কি মানুষের জুতা পাড়া দিয়ে যেতে হবে? অনেকের পরে দামি জুতা থাকতে পারে, সেই দামি জুতাটা ময়লা হয়ে যেতে পারে। কি কারণে এটা করে? আদব শিখেন। আদব শিখলে আল্লাহ সম্মান বাড়ায় দিতে পারে, ঠিক কি না? উত্তম চরিত্র কি? সবসময় মুখে হাসি থাকবে। কি থাকবে? হাসি থাকবে, মুখে হাসি থাকবে। আর যাদের মুখে হাসি থাকবে তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই মর্যাদা দান করবে। প্রিয় ভাইরা, 4 নম্বর, টাকা সবাই নেই, 1:33 বেজে গেছে। যতটুকু বলেছি অসুস্থ শরীর, আলোচনা শুনে কি মনে হয়েছে আমি অসুস্থ? মনে হয়েছে বলতো আমি অনেক অসুস্থ, কিন্তু আসলে আল্লাহ তাআলা একটা বিশেষ অনুগ্রহ। এর চেয়ে অনেক অসুস্থতা থাকা অবস্থায় বড় বড় মাহফিলে আলোচনা করেছি। এটা আল্লাহ তাআলার অনুগ্রহের কারণে বলার একটা সক্ষমতা দেয় আল্লাহ। তবে একটা কথা জানেন কি, এই যে কথাগুলো বললাম এখন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমি যখন এই যে নামাজ পড়ে একটু রেস্ট নিতে যাবো তখন আবার বুক ব্যথা শুরু হয়ে যাবে। আর কথাগুলো তো জোরে জোরে বলছি, জোরে জোরে বলার কারণে বুক ব্যথা আবার শুরু হয়ে যাবে। কথা যদি আমি আর 2 ঘন্টাও বলি আমার কিছু হবে না, আমি পানি না খেলেও আমার কিছু হবে না, কিন্তু এই রিয়াকশনটা আমার হয় রাখতে হবে, নাহলে দিনের বেলা হবে। কারণ যারা দেখবে, যারা বক্তৃতা দেয়